আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে নির্লিপ্ত থাকার জন্য আমি এই দায়িত্বে আসি নাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। দর্শক আলাইকুম। আমরা শুনছি, বলুন। আমি নায়ক সাহেব, আমি আপনার ১ নম্বর ওয়ার্ড ঢাকা খিলগাঁও বাসিন্দা ফরিদউদ্দিন। তা আমার একটা দাবি আর কি, আমাদের খিলগাঁও তালতলা একটা ঝিল, একটা বিশাল জলাশয় আছে, কিন্তু বিভিন্ন অবস্থাপনা তদারকির অভাবে সেটা যেমন মশার প্রজন্ম স্থল পরিবেশ, তেমনই দিন দিন ঝিলটা বেদখল হচ্ছে। এটা তালতলা ঝিল নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, নাকি অন্যান্য মেয়রদের মতো আপনিও নির্লিপ্ত থাকবেন? খিলগাঁও পুনর্বাসন এলাকাটা খুব পরিকল্পিত এলাকা ঢাকা শহরে। তা আমাদের একটা দাবি আর কি, যে আপনার এটার ব্যাপারে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, নাকি আগের মেয়রদের মতো নির্লিপ্ত থাকবেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাননীয় মেয়র। আপনাকে। জি, খুব আপনি সহজ নিশ্চয়ই সরল প্রশ্ন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে নির্লিপ্ত থাকার জন্য আমি এই দায়িত্বে আসি নাই, এবং এ পর্যন্ত ব্যাপক হারে কার্যক্রম নিয়ে চলেছি। এবং আপনি অবশ্যই জেনে অবগত হয়তোবা আছেন যে ইতিমধ্যে আমরা আমি নিজেই তালতলা ঝিল কয়েক দফায় আমি পরিদর্শন করেছি, এবং আমরা গণপূর্ত মন্ত্রণালয়, সংশ্লিষ্ট রাজুক, তাদের কাছে আমরা চিঠি দিয়েছি যে ঝিল, জলাশয়, পুকুর, খাল, এগুলোর সংরক্ষণ, এগুলো রক্ষণাবেক্ষণ, এগুলো পরিচালনার দায়িত্ব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সুতরাং আমাদের কাছে যদি সেটা হস্তান্তর করা হয়, তাহলে আমরা সেটাকে পরিপূর্ণভাবে সংরক্ষিত রাখব, কারণ সেটার চারিপাশ দিয়ে বিভিন্নভাবে দখল হয়ে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে। সুতরাং সেটা অনতিবিলম্বে সংরক্ষণ করা প্রয়োজন, এবং নান্দনিক পরিবেশ আমরা সৃষ্টি করব। এবং ইতিমধ্যে একটা নকশাও আমরা প্রাথমিক পর্যায়ে প্রণয়ন করেছি, যে আমরা যদি সেই জমিটা পাই, সেই জলাশয়টা পাই, তাহলে সেখান দিয়ে যাতে মানুষ, আমাদের যেই কবরস্থান আমরা নির্মাণ করেছি সেখানে তালতলা কবরস্থান, সে কবরস্থানেও পাশ দিয়ে, পুকুরের পাশ দিয়ে, জলাশয়ের পাশ দিয়ে হেঁটে আবার যেন কবরস্থানে আসতে পারে, সেই পরিবেশও আমরা করার জন্য আমরা ইতিমধ্যে একটি প্রাথমিক পরিকল্পনা নিয়ে রেখেছি। আমি আশা করব যে আমাদের গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুক সেই জলাশয়টি, পুকুরটি, দিঘি আসলে বড় একটি জলাশয়, জি তো সেটা যদি আমাদের কাছে হস্তান্তর করে, তাহলে আমরা এই কাজটি ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে পারবো। জি, মাননীয় মেয়র, এই যে আসলে জনগণের প্রত্যাশা শুনছিলাম, আসলে আপনার কাছাকাছি আসবার হয়তো অনেক চেষ্টা করেছে সাধারণ মানুষ। আপনার নামটি শেখ ফজলে নূর তাপস নিঃসন্দেহে একটি অন্যরকম গুরুত্ব বহন করে। আপনি বুঝতে পারছেন আমি আসলে কেন বলছি। যে পরিবার থেকে আপনি আসলে রাজনীতিতে এসেছেন, সেই পরিবারের এক ধরনের চাপ কখনো অনুভব করেছেন নাকি? যে মানুষের, জনগণের এত প্রত্যাশা, সেখানে আপনি আসলে কখনো কখনো হয়তো অনেক বেশি অনুপ্রাণিত হয়েছেন। ঠিক এই জায়গাটি আমি শুনবো, তবে আপনি যদি অনুমতি দেন আমরা একটি বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, দেশ সাম্প্রতিকের মুখোমুখি শেখ ফজলে নূর তাপসের আজকের এই বিশেষ আয়োজনে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।